সুন্দরবন নদী আর মাছ নিয়ে একসময় দিন কাটত এই অঞ্চলের মানুষের। জলে মাছ আর ডাঙায় গোলপাতা মধু সংগ্রহ করতে তাদের লড়াই করতে হতো কুমির আর বাঘের সঙ্গে। অর্থনীতির লেখচিত্রে পিছিয়ে থাকা সেই মানুষগুলো পথ খুঁজে পেয়েছে একটি অর্থনৈতিক অঞ্চলের কল্যাণে। যে খরস্রোতা নদী একসময় তাদের জীবিকার প্রতিবন্ধকতা হয়ে দেখা দিত, সেই নদীর বুক চিরেই এখন তারা পাড়ি জমায় নতুন স্বপ্নের সন্ধানে। হাজারো মানুষের পারাপারে শত শত ইঞ্জিন চালিত নৌকার গর্জনে সকালের আড়ষ্টতা ভাঙে পশুর নদীর। ঠিকঠাক ভোরের আলো ফোটার আগে নদীতে বাড়ে ব্যস্ততা। সব মাঝির নৌকারই মুখ থাকে মোংলা ইপিজেডের তীরের দিকে। জীবিকার তাগিদে হাজারো নরনারীর তরি ভেড়ে সেই পাড়ে। সকাল ৬টা থেকে ৮টার মধ্যেই ইপিজেডে নিজ নিজ কাজে ঢুকে যায় বেশিরভাগ মানুষ। ১৯৯৮ সালে দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্র বন্দর সংলগ্ন বাগেরহাট জেলার মোংলায় ৩০২.৯৭ একর জমির ওপর মোংলা ইপিজেড প্রতিষ্ঠা হয়। দারিদ্র্য বিমোচন এবং আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৯৮ সালে দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্র বন্দর বাগেরহাট জেলার মোংলায় ৩০৩ একর জমির ওপর মোংলা ইপিজেড স্থাপন করেন। ২০০১ সনে সর্বপ্রথম মোংলা ইপিজেড থেকে রপ্তানি শুরু হয়। ওই সময় মোংলা ইপিজেডে ৬টি মাত্র শিল্প প্রতিষ্ঠান বিদ্যমান ছিল। সরকারের নানামুখী উদ্যোগ এবং ব্যবসা কর্তৃপক্ষের প্রচেষ্টাতে বিনিয়োগকারীদের আগ্রহ বাড়তে থাকে মোংলা ইপিজেডে। ফলশ্রুতিতে আজকে আমাদের এই শিল্প প্রতিষ্ঠানসমূহ বেড়ে হয়েছে ৩৩টা, যেটা সম্পূর্ণরূপে অপারেশনে আছে, এবং আরও ৯টি শিল্প প্রতিষ্ঠান বাস্তবায়নাধীন আছে, তাদের নির্মাণ কাজ চলমান আছে। বৈচিত্র্যময় পণ্য উৎপাদনের জন্য মোংলা ইপিজেডের সুখ্যাতি রয়েছে। এখানে উৎপাদিত পণ্যের মধ্যে লাগেজ ও ট্রাভেল ব্যাগ, কার সিট, সিলিং হিটার, ম্যানিকুইন হেড ও উইগ, তাঁবু, জ্যাকেট, সার্জিক্যাল গাউন, গার্মেন্টসের ফেলে দেয়া কাপড় থেকে সুতা, ইলেকট্রনিক ডিভাইসের স্প্রিং, বড়শি অন্যতম। মোংলা ইপিজেডের কোতোবকি বাংলাদেশ লিমিটেড একটি শতভাগ জাপানিজ মালিকানাধীন ইলেকট্রনিক ও ইলেকট্রিক্যাল পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান। তাদের উৎপাদিত পণ্যের মধ্যে রয়েছে কার সিট, ওয়্যার হার্নেস ও সফট ইলেকট্রিক হিটিং প্যাড জাতীয় পণ্য। শীতপ্রধান দেশে গাড়ির সিটটাকে গরম রাখার জন্য একটা হিটার ইউজ করা হয়, এটাকেই বলা হয় কার সিট হিটার। এই সলিউশনটা আমরা এখানে বানাচ্ছি। আমরা এখানে বানিয়ে জাপানে সেন্ড করি। জাপানের বিভিন্ন কার ম্যানুফ্যাকচারার যেমন টয়োটা আছে, মিৎসুবিশি, সুবেরু, এরকম নামি দামি সকল ব্র্যান্ডের গাড়ির যেসব হিটার আছে আমরা এখানে প্রস্তুত করছি। আমাদের 3টা ফ্যাসিলিটিস আছে, জাপানের ওসাকায়, চীনের সাংহাইতে এবং বাংলাদেশের মোংলায়। আমরা বাংলাদেশের প্রথম
অটোমোবাইল পার্টস ম্যানুফ্যাকচারার কোম্পানি। বেসিক্যালি আমাদের কার সিট হিটারে বানানোর বেশ কয়েকটা প্রসেস আছে। প্রথম প্রসেসটা হচ্ছে কি আমরা বলি সুইং এবং কাটিং। তো আমাদের একটা শিটের মতো আসে যেটাকে আমরা নন ওভেন ফেব্রিক্স বলি। এই ফেব্রিক্সটার উপরে হিটার লাইন সুইং করা হয়। সুইং হয়ে গেলে সুইং বডিটাকে পরে কাটিং করা হয়। কাটিংয়ের মাধ্যমে আমাদের যে এক্স্যাক্ট ডিজাইন আছে এই এক্স্যাক্ট ডিজাইনের শেপ দেওয়া হয় আমাদের প্রোডাক্টটাকে। পরবর্তীতে এটা আমাদের প্রোডাকশন লাইনে চলে আসে। প্রোডাকশন লাইনে হার্নেস প্রথমে মেক করা হয়। হার্নেস মেক করার পরে ককিংয়ের মাধ্যমে আমরা হার্নেস এবং সুইং এবং কাটিং বডিটাকে অ্যাডজাস্ট করে দিই এবং পরবর্তীতে শুরু হয় আমার প্রোডাকশন প্রসেসের সেকেন্ড ধাপ। এই প্রসেসে এসে আমাদের হার্নেস এবং সুইং বডিটাকে বিভিন্ন পার্টস অ্যাডজাস্ট করা হয়, বিভিন্ন পজিশন আছে সেই পজিশনিং করা হয়। পজিশনিংয়ের মাধ্যমে বেশ কয়েকটা প্রসেস শেষ করে আমরা এটাকে ফাইনাল গুডসে পরিণত করি। এর পরবর্তীতে আমাদের কিউসির হাতে এই প্রোডাক্টটা চলে যায়। কিউসি বেশ কয়েকটা লেয়ারে এটাকে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আমরা পারফেক্টলি যেই আমাদের ওয়ার্কিং প্রোডাক্ট আছে এটাকে ফাইনালাইজ করি এবং প্যাকেজিংয়ের মাধ্যমে কন্টেনারের মাধ্যমে এক্সপোর্ট করে থাকি। প্রতিষ্ঠানটি তাদের উৎপাদিত বেশিরভাগ পণ্য জাপানে রপ্তানি করে থাকে। বছরে প্রায় 4 থেকে 5 মিলিয়ন পিস পরিমাণ উৎপাদিত পণ্য রপ্তানি করে, যার আনুমানিক রপ্তানি মূল্য 5 থেকে 6 মিলিয়ন মার্কিন ডলার। গত 2 বছর আগেও আমাদের প্রোডাক্ট ভলিউম ছিল বাৎসরিক 6 লাখের মতো প্রোডাকশন। আগে বাৎসরিক ছিল, এখন আমরা প্রতি মাসে 3 লাখ প্রোডাকশন করতেছি এবং এটা দিনকে দিন আরও বাড়ছে। সেইকো ইলেকট্রনিক প্রোডাক্টস লিমিটেড একটি শতভাগ জাপানিজ মালিকানাধীন ইলেকট্রনিক্স ও ইলেকট্রিক্যাল পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয় জাপানের টোকিওতে অবস্থিত। সেইকোর উৎপাদিত পণ্যের মধ্যে রয়েছে হেয়ার স্প্রিং, ইন্ডাক্টর কয়েল, ট্রান্সফরমার, টোরিডাল কয়েল, পাওয়ার ইন্ডাক্টর, এয়ার কোর ইন্ডাক্টর ও ফিশিং রিং জাতীয় পণ্য। স্প্রিং ও কয়েল সেকশনে সূক্ষ্ম কয়েল দিয়ে স্প্রিং তৈরি হচ্ছে, যা বিভিন্ন ধরনের ইলেকট্রনিক ডিভাইসে ব্যবহার হচ্ছে। স্প্রিংটা আপনার টোটালি এখানে তৈরি হয়, কাঁচামালটা সম্পূর্ণ জাপান থেকে আসে। স্প্রিংটা মেইনলি হচ্ছে আপনার ঘড়ি, প্যানেল মিটার বলেন, প্রেসারের মিটার বলেন, ডায়াল মিটার বলেন, বিভিন্ন ধরনের যন্ত্রাংশে সহায়ক হিসেবে কাজ করে এবং এটা বিভিন্ন ধরনের আপনার ইলেকট্রনিক পণ্যতে ইউজ হয়। এটা প্রথমে আপনার হচ্ছে একটা রোল আকারে আপনার কপারটা আসে। কপারটা বিভিন্ন ক্যাটাগরিতে কাটতে হয়, কারণ বিভিন্ন মডেলের বিভিন্ন ধরনের সাইজ আছে। এই সাইজ অনুযায়ী কাটতে হবে আমাকে। সেই সাইজটা আপনার চলে যাবে হচ্ছে আপনার রোলিং মোটরে। সেখান থেকে আপনার বিভিন্ন ক্যাটাগরিতে রোলিং হবে, কোনোটায় 3 পিস 4 পিস এরকম করে বিভিন্ন ক্যাটাগরিতে রোলিং হয়। রোলিং হওয়ার পরে এটা চলে যাবে হিটিংয়ে, কারণ আপনার হিটিংয়ে যদি আপনার না দেন, রোলিং যেটা করেছেন সেটা আপনার সম্পূর্ণ একটা আকৃতি পাবে না। হিট থেকে এটা আপনার চলে যাবে কাটিংয়ে। কাটিং অপশনে যে এটা আপনার একটা মেজারমেন্ট অনুযায়ী বিভিন্ন ধরনের কাটিং মাপ থাকে, মাপ অনুযায়ী আপনার কাটতে হবে। কেটে এটা আপনার চলে যাবে সোল্ডারিং টেবিলে। সোল্ডারিং টেবিলে আপনার হচ্ছে কলেট প্লাস হচ্ছে রাং, যেটাকে আপনার সোল্ডার ওয়্যার বলি, সেটা যুক্ত করে হিট হবে। হিট হলে সেটা একটা সম্পূর্ণ প্রোডাক্টে পরিণত হবে। এছাড়াও আমরা বিগত 3-4 বছর ধরে একটা স্পোর্টস আইটেম তৈরি করতেছি, যেটাকে বলে হচ্ছে আপনার ফিশিং রিগ। বাংলায় যদি বলা যায় সেটা হচ্ছে বড়শি। তো জাপানিজরা বা আপনার ইউরোপিয়ানরা আপনার হচ্ছে শখের বসে হচ্ছে ওরা বিভিন্ন ট্যুরিংয়ে চলে যায় উইকেন্ডে। সেই ট্যুরিংয়ের সরঞ্জাম হিসেবে এই বড়শিগুলো খুব সমাদৃত ওদের কাছে।
বড়শিটা আমরা বিভিন্ন ধরনের আকৃতি তৈরি করে থাকি। খাবার ছাড়া মাছ ধরার প্রক্রিয়াটা সম্পূর্ণ জাপানিজ প্রক্রিয়াতে এখানে আমরা তৈরি করতেছি। সেটা হচ্ছে আপনার ইউরোপের বিভিন্ন দেশে চলে যাচ্ছে জাপান থেকে। মাছ যাতে আকৃষ্ট হয় খাবার দেখে, মানে বড়শিটা দেখে, সেই জন্য আকৃতি দেওয়া হয়। সেই খাবার ছাড়া মাছ ধরার যে প্রক্রিয়াটা, এখানে আপনার বিভিন্ন ধরনের স্কিন তৈরি করা হইতেছে। স্কিনটা আপনার হুকের সাথে আমরা অ্যাডজাস্ট করে দিচ্ছি। প্রতি মাসে আমাদের 1 থেকে 2টা এক্সপোর্ট থাকে আপনার ফিশিং রিগের, বায়ারের চাহিদা অনুযায়ী। সেইকো ইলেকট্রনিক্স বছরে প্রায় 2 থেকে 3 মিলিয়ন পিস পরিমাণ উৎপাদিত পণ্য রপ্তানি করে, যার আনুমানিক রপ্তানি মূল্য 1 থেকে 1.5 মিলিয়ন মার্কিন ডলার। তাদের উৎপাদিত উপকরণগুলো মূলত জাপানে রপ্তানি করে থাকে, যেখান থেকে পণ্যগুলো ইউরোপের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে। ডংইয়াং কোম্পানি লিমিটেড একটি শতভাগ দক্ষিণ কোরিয়ান মালিকানাধীন গার্মেন্টস ও আউটডোর পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান, যারা 2016 সাল থেকে মোংলা ইপিজেডে বাণিজ্যিকভাবে পণ্য উৎপাদন শুরু করে। প্রতিষ্ঠানটির উৎপাদিত পণ্যের মধ্যে রয়েছে ওভেন জ্যাকেট, প্যান্ট, শার্ট, নিটেড পোলো শার্ট, কিডসওয়্যার এবং বিভিন্ন ধরনের আউটডোর ক্যাম্পিং জাতীয় পণ্য। তবে মূলত তাঁবু তৈরির জন্য এই প্রতিষ্ঠানটি বেশি পরিচিত। আমাদের তৈরিকৃত পণ্যগুলো আমরা 90% জাপানে এক্সপোর্ট করতেছি, আর 10% আমরা দক্ষিণ কোরিয়া এক্সপোর্ট করতেছি। তো জাপানে আমরা 4টা বায়ারকে এক্সপোর্ট করতেছি। তার মধ্যে জাপানে ওনারা ক্যাম্পিং হিসাবে ইউজ করতেছে, বিভিন্ন জায়গায় বেড়াইতে গেলে ইউজ করতেছে, বা আপনার সেনাবাহিনীও নিচ্ছে। আমাদের টেন্ট তৈরিতে যে র মেটেরিয়ালসগুলো ব্যবহার হয় সেগুলো আমরা চায়না, ভিয়েতনাম এবং সাউথ কোরিয়া থেকে ইম্পোর্ট করে থাকি। মেইন ফেব্রিক আমাদের টাপাটা, টিসি ফেব্রিক এবং অক্সফোর্ড ফেব্রিক্স। বর্তমানে প্রতিষ্ঠানটিতে 3 শতাধিক বাংলাদেশি শ্রমিক কর্মচারী কর্মরত রয়েছেন। ডংইয়াং বছরে প্রায় 4 থেকে 5 মিলিয়ন পণ্য রপ্তানি করে, যার আনুমানিক রপ্তানি মূল্য 6 থেকে 7 মিলিয়ন মার্কিন ডলার। তাদের উৎপাদিত পণ্যের প্রধান বাজার কোরিয়া, জাপান ও ভিয়েতনাম। জয়মণি বটতলার মেয়ে শারমিন কাজ করেন মোংলা ইপিজেডে। একসময় তার পরিবারের জীবিকা চলত সুন্দরবনকে ঘিরে, কিন্তু শারমিন এখন হাল ধরেছে তাদের পরিবারের। গার্মেন্টস ম্যানুফ্যাকচার জিনলাইট বাংলাদেশ লিমিটেডে প্রশাসন বিভাগে কাজ করেন শারমিন। তার মতোই আরও অনেক নারী কাজ করছেন এই গার্মেন্টসে। শতভাগ চাইনিজ প্রতিষ্ঠানটি 2019 সাল থেকে তাদের বাণিজ্যিক উৎপাদন শুরু করে। জিনলাইট মূলত ওভেন জ্যাকেট, প্যান্ট, শার্ট, ট্রাউজার, নিটেড পোলো শার্ট, কিডসওয়্যার ও বিভিন্ন ধরনের আউটডোর ক্যাম্পিং পণ্য উৎপাদন করে। We also have fashion jacket like a winter jacket and some like workwear. You know, some airport people, the cleaner on the road, and all section, all construction sites, everywhere needs the workwear. So we are making the workwear and also outdoors. বর্তমানে প্রতিষ্ঠানটিতে প্রায় 2700 জন বাংলাদেশি শ্রমিক কর্মচারী কর্মরত রয়েছেন। We are export to UK like 40%, like Europe Union, Germany, France, Italy like 40%, and the balance mainly US, and some few share from Japan and other market. Actually, we started from 2019,
slowly we are improve. Like last year, our export like 6 million pieces, and the export value was 12 million US dollar. কর্মীবান্ধব পরিবেশ নিশ্চিত করতে প্রতিষ্ঠানগুলো একদিকে রেখেছেন নিজস্ব যাতায়াত ব্যবস্থা, অন্যদিকে নিরাপদ বাসস্থানের নিশ্চয়তা দিতে ডরমেটরির সুবিধা দিচ্ছে মোংলা ইপিজেড কর্তৃপক্ষ। আমরা এই শ্রমিকদের জন্য অত্যাধুনিক একটা ফিমেল ওয়ার্কার ডরমেটরি করেছি। এখানে প্রায় 1008 জন নারী শ্রমিক বসবাস করতে পারে এবং তাদের থাকা খাওয়া সহ মনোরম পরিবেশে বসবাসের সম্পূর্ণ ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও মানসিক ও শারীরিক সুস্থতা নিশ্চিত করতে মেডিকেল সেবা নিশ্চিত করে মোংলা ইপিজেড কর্তৃপক্ষ। আমাদের এখানে রক্ত, প্রস্রাব, আল্ট্রাসোনোগ্রাম, ইসিজি এবং অন্যান্য পরীক্ষা নিরীক্ষাগুলো করা হয়। যাদের অতিরিক্ত প্রবলেম থাকে কিংবা দ্রুত কার্ডিয়াক সমস্যা কিংবা অন্যান্য সমস্যাদের আমরা আমাদের অ্যাম্বুলেন্সের মাধ্যমে উন্নত জায়গায় আমরা খুলনাতে রেফার করে থাকি। মোংলা ইপিজেডের বহুমুখী সুফল পেয়েছে দেশ। একদিকে শারমিনের মতো অনেকেরই জীবন বদলে দিয়েছে মোংলা ইপিজেড। এই অঞ্চলের অনেকেরই পেশায় পরিবর্তন এসেছে মোংলা ইপিজেডের কারণে। আমি যখন ছোট ছিলাম তখন আর কি আমার আব্বুর পেশা ছিল আর কি ব্যবসা করতো, মাছের ব্যবসা করতো আমাদের বাসা সুন্দরবনের ভিতরেই। তারপরে আমার নিজে থেকে আর কি পড়াশোনা করার পরে জব করা, আমি ইপিজেডে জব করি। আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে, আমি নিজেই মানুষের জব দিতে পারি। শুধু আমি না, আমাদের এখান থেকে বা মোংলা উপজেলা থেকে মিঠাখালী ইউনিয়ন থেকে অনেকে আর কি আমাদের এখানে জব করতেছে। দীর্ঘদিন ধরে শিল্পায়ন থেকে পিছিয়ে পড়া এ অঞ্চলে শিল্পায়নের হাওয়া লাগে এবং মোংলা ইপিজেড এলাকায় বৈপ্লবিক পরিবর্তন সাধিত হয়েছে। ক্রমাগত কর্মসংস্থান, বিনিয়োগ ও রপ্তানি বেড়ে চলেছে। আবার মোংলা বন্দরের কাছে হওয়ায় অবস্থানগত সুবিধাও পেয়েছে এই ইপিজেড। মোংলা ইপিজেড স্থাপনের পর থেকে এখানে তারা ইপিজেডে শিল্পকেন্দ্রিক কাজ শুরু করে। ইন্ডাস্ট্রিতে তারা কাজ করতেছে এবং 15,000 লোক যে বর্তমানে কাজ করতেছে, এই 15,000 লোকের 15,000 ফ্যামিলি, অর্থাৎ প্রতি ফ্যামিলিতে যদি আমরা 4 জন বা 5 জন লোকও ধরি তাহলে প্রায় 60,000 লোকজন কিন্তু এখন মোংলা ইপিজেড কেন্দ্রিক ইনকামের সাথে তারা জড়িত হয়ে গেছে। ইপিজেডের এই ফ্যাক্টরিগুলোকে সাপোর্ট দেওয়ার জন্য ব্যাকওয়ার্ড লিঙ্কেজ এবং ফরওয়ার্ড লিঙ্কেজ আরও প্রতিষ্ঠান কিন্তু গড়ে উঠতেছে। সুতরাং আর্থিক একটা বড় কর্মকাণ্ড কিন্তু সারাউন্ডিং এরিয়াতে, বাগেরহাট সহ খুলনা টোটাল এরিয়াতে কিন্তু গড়ে উঠতেছে। At the beginning, like 2016-17, we also searched other section in like Chittagong, Dhaka, but finally we select Moongla EPZ because Moongla, firstly, salary is very low for all the worker salary. All worker from our local Moongla and nearby, and Moongla have a seaport. Moongla seaport is very efficient compared to Dhaka and Chittagong. আমার যে ফ্যাক্টরি এই লোকেশন থেকে আমার সিপোর্টের দূরত্ব 1 কিলোমিটারের মধ্যে, অ্যারাউন্ড 500 মিটার। সো ইম্পোর্ট এক্সপোর্টের জন্য আমার যে একটা হ্যাসেল আছে ট্রান্সপোর্টেশনের, সেই কোনো হ্যাসেল নাই। এছাড়া আমরা এখানে যেসব সুযোগ সুবিধা পাই, আমাদের কাস্টমস আমাদের ইপিজেডের সাথেই আমাদের ইপিজেড গেটে আছে। অ্যাজ এ রেজাল্ট কাস্টমসের কাজের জন্য আমাদের বেশি হ্যাসেল করতে হয় না।
বৈচিত্র্যময় পণ্য এবং শতভাগ রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠানসমূহ নিয়ে গড়ে উঠেছে মোংলা ইপিজেড। সুতা থেকে পোশাক, ইলেকট্রনিক পণ্য থেকে ট্রাভেল গুডস সবই তৈরি হয় এখানে। পণ্যগুলো যেহেতু শতভাগ রপ্তানি হচ্ছে, তাই এগুলো আন্তর্জাতিক মানসম্পন্ন। এটা একদম পোর্টের সাথে 50 গজের মধ্যে। বেসিক্যালি এটা করা হয়েছিল যখন এটা ইপিজেডটা করা হয়, তখন আমাদের ওই পোর্টটা সচল ছিল না, এটা তো চালনা পোর্ট বলা হতো আর কি। তো ওই এলাকাটার অর্থনৈতিক উন্নয়ন এবং ওই পোর্টটাকে সচল করার কথা চিন্তা করে পোর্টের জমি নিয়েই ইপিজেডটা করা হয়। আমরা চিন্তা করেছিলাম যে অ্যাগ্রো প্রসেসিং এই ধরনের প্রোডাক্টগুলাই আসবে, এবং শুরুর দিকে 2-3টা ফ্যাক্টরি অ্যাগ্রো প্রসেসিং থেকেই শুরু হলো। এখন তো দেখা যাচ্ছে এখানে ডাইভার্সিফাইড প্রোডাক্ট, আপনার লাগেজ আছে, ম্যানিকুইন, আপনার উইক আছে, তারপরে আপনার ইউটেন্সিলস আছে, অয়েল রিফাইনারি আছে, মার্বেল আছে, আপনার জুটের প্রোডাক্ট আছে, তাবু আছে, গার্মেন্টস আছে, ইলেকট্রনিক্স আছে, সিগার আছে। মানে এখানে ভ্যারাইটিস অফ প্রোডাক্টস তৈরি হচ্ছে, এবং আমাদের ওখানকার লোকজনরা এই প্রোডাক্টসগুলো তৈরি করতে পারছে দক্ষতার সাথে। চাইনিজ মালিকানাধীন গুয়াংঝো ওয়া ফ্যাং সায়েন্স অ্যান্ড টেকনোলজি লিমিটেড টেক্সটাইল সুতা উৎপাদন করে থাকে। প্রতিষ্ঠানটি 2020 সালে মোংলা ইপিজেডে বাণিজ্যিক উৎপাদন কার্যক্রম শুরু করে। তাদের উৎপাদিত পণ্যের মধ্যে রয়েছে গ্রে ইয়ার্ন, কালার ইয়ার্ন, ম্যালাইন ইয়ার্ন জাতীয় পণ্য। মজার ব্যাপার হলো, এই সুতা তৈরির জন্য প্রধান কাঁচামাল হিসেবে তারা ব্যবহার করে ঝুট কাপড়। মূলত তৈরি পোশাক কারখানার ফেলে দেয়া ঝুট কাপড় সংগ্রহ করে তারা নিয়ে আসে প্রসেসিংয়ের জন্য। তারপর সেখান থেকে ধাপে ধাপে তৈরি হয় সুতা। গার্মেন্টস ম্যানুফ্যাকচার থেকে জুটরা ওয়েস্ট হিসেবে আসে, এটাকে আমরা তুলা করি। তুলা করার পর থেকে আমাদের আস্তে আস্তে প্রসেসিং অনুসারে সুতো হয়ে যায়। এটা সুতোটা এক্সপোর্ট করি আমরা চায়নাতে। প্রথমেই এই কাপড়গুলোকে বেছে গ্রেডিং করে নেওয়া হয়। গ্রেডিংয়ের সময় প্রধানত গুরুত্ব পায় কাপড়ের মান ও ধরন। মানসম্মত সুতা তৈরিতে অনুপযোগী কাপড়গুলো বাদ পড়ে যায় এ সময়, আর মানের বিচারে টিকে যাওয়া কাপড়গুলো চলে যায় সুতা তৈরির দ্বিতীয় ধাপে। এরপর এই কাপড়গুলো রোলার মেশিনে চলে যায়। রোলার মেশিনে কাপড়গুলো তুলার রূপ পায়। সেখান থেকে ব্লোয়ার মেশিন ঘুরে তুলাগুলো কাটিংয়ে চলে যায়। কাটিং থেকে তুলা চলে যায় স্পিনিং সেকশনে। স্পিনিং বলতে বোঝায় ফাইবার বা র ম্যাটেরিয়ালস থেকে সুতা তৈরির প্রক্রিয়া। এখানে তুলা থেকে ফাইবার আলাদা হয়ে পেঁচিয়ে পেঁচিয়ে সুতায় রূপ নিতে থাকে। ব্লোয়িং মেশিন থেকে 6টা ক্যান বের হয়ে যায়। 6টা ক্যানটা একত্রিত করে একটা ক্যান করা হয়, সেটা হচ্ছে রবিন আকারে যে ক্যানটা যায় ওইটা একত্রিত করা হয়। ওখান থেকে হেভি মেশিনে দিয়ে আস্তে আস্তে সুতার প্রসেসে আসে। সুতার প্রসেসের আগে ওটাকে বলে রবিন। রবিন বা স্লাইবার আকারে ওটাকে বের করে সুতার মেশিনে দেওয়া হয়। সুতার মেশিন থেকে আস্তে আস্তে সুতার প্রসেসিং কোন আকারে আকৃত হয়, কোন থেকে পরে এটা প্যাকিং চলে যায়। প্রতিষ্ঠানটি বছরে প্রায় 800 থেকে 1000 মেট্রিক টন পরিমাণ উৎপাদিত সুতা রপ্তানি করে, যার আনুমানিক রপ্তানি মূল্য 6 থেকে 7 মিলিয়ন মার্কিন ডলার। বর্তমানে প্রতিষ্ঠানটিতে প্রায় 350 জন বাংলাদেশি শ্রমিক কর্মচারী কর্মরত রয়েছেন। গুয়াংঝোর প্রধান কার্যালয় চীনে, এবং তারা তাদের উৎপাদিত সুতা চীনেই রপ্তানি করে থাকে।
ভারতীয় মালিকানাধীন ভিআইপি ইন্ডাস্ট্রিজ ম্যানুফ্যাকচারিং প্রাইভেট লিমিটেড বিশ্বের দ্বিতীয় বৃহত্তম লাগেজ উৎপাদনকারী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি 2014 সালে মোংলা ইপিজেডে পণ্য তৈরি শুরু করে। তাদের উৎপাদিত পণ্যের মধ্যে রয়েছে লাগেজ, হ্যান্ডব্যাগ, ট্রলি ব্যাগ, ব্যাগ কভার, সুটকেস, ব্যাকপ্যাক, মাস্ক ও ব্যক্তিগত সুরক্ষা পণ্য সহ বিভিন্ন ধরনের ট্রাভেলিং পণ্য। বাংলাদেশে পৃথিবীর সর্ববৃহৎ লাগেজ ম্যানুফ্যাকচারিং ইউনিট, যেখানে সব ধরনের লাগেজ তৈরি হয় এবং সর্ববৃহৎ উৎপাদনকারী প্রতিষ্ঠান, সেটা ভিআইপি এবং মোংলা ইপিজেডে অবস্থিত। ভিআইপি লাগেজের এটা হচ্ছে আমাদের হার্ড লাগেজ সেকশন। আমাদের এইখানে সাধারণত আমরা বাইরের বিদেশ থেকে উন্নত মানের র ম্যাটেরিয়ালগুলো এনে থাকি এবং ওই র ম্যাটেরিয়ালগুলো এখানে মল্ডিং মেশিনের মাধ্যমে প্রসেস করে হার্ড লাগেজগুলো তৈরি করে থাকি। আমাদের র ম্যাটেরিয়াল সাধারণত তাইওয়ান, সৌদি আরব এই দেশ থেকে আমরা ইম্পোর্ট করে থাকি। র ম্যাটেরিয়ালের যে পিপিসি দানাগুলো ওইটা আমরা প্রথম একটা কম্পোনেন্ট অনুযায়ী মিক্সড আপ করি। মিক্সড আপ করে এখানে কম্প্রেসার মেশিনে ওই মিক্সড আপ দিয়ে থাকি। ওই কম্প্রেসারের মেশিনের মাধ্যমে ওইটা কম্প্রেসার মধ্যে প্রত্যেকটা মল্ডিং মেশিনে চলে যায়। এই মল্ডিং মেশিন থেকে এখানে উন্নত মানের প্রযুক্তির মাধ্যমে কম্প্রেসারগুলো চাপ দিয়ে নতুন লাগেজ তৈরি করে, যে লাস্ট শেল, তাকে আমরা শেল বলে থাকি। ওই শেলটা থেকে আমরা প্রসেস করে ওই শেলটাকে থেকে আমরা তারপরে আস্তে আস্তে দুইটা শেল এক করে লাগেজটা তৈরি করে থাকি, যেটাকে বলা হার্ড লাগেজ। শুধু হার্ড লাগেজই নয়, মানসম্মত ব্যাকপ্যাকও তৈরি হচ্ছে এই প্রতিষ্ঠানটিতে। স্কুল, কলেজ থেকে অফিস, যে কোনো প্রয়োজন অনুযায়ী যে কোনো বয়সের মানুষের ব্যবহার উপযোগী এই ব্যাগগুলো। ব্যাগ তৈরিতে ব্যবহৃত উপকরণে যেমন মানের দিকে খেয়াল রাখা হচ্ছে, তেমনি বিবেচনায় থাকছে আরাম। দেশীয় কর্মীদের হাতে তৈরি ব্যাগগুলো রপ্তানি হচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে। আমাদের কারখানাগুলোতে বর্তমানে 8000 স্থায়ী শ্রমিক এখানে আছে এবং সেটা আমাদের টার্গেট এই বছরের শেষ নাগাদ এটা 12,000 উন্নীত করার। এবং ইপিজেডের ভেতরে ইপিজেডের টোটাল যে রপ্তানি হয় তার প্রায় 50%-এর বেশি আমাদের ভিআইপি থেকে হয়। আপনি এটা বলতে পারেন যে 65%ই ভিআইপি থেকে হয়। আমাদের এখানে যে প্ল্যান্টগুলো আছে, আমরা এক একটা প্ল্যান্টে এক একটা প্রোডাক্ট, স্পেশালাইজড প্রোডাক্ট এখানে তৈরি হয়। যেমন আপনারা এখন যেখানে আছেন এটাতে ব্যাকপ্যাক তৈরি হয় এবং কিছু অংশে লেডিস হ্যান্ডব্যাগও তৈরি হয়। তো ব্যাকপ্যাকের তৈরির জন্য যে সমস্ত উপাদানগুলো লাগে, এটা মূলত আমরা অধিকাংশ উপাদানই চায়না থেকে এটা বাংলাদেশে আসে। যদিও ভিআইপির বর্তমানে কর্মপরিকল্পনার ভিতরে একটা পরিকল্পনা হচ্ছে যে এই ধরনের চেইন ইন্ডাস্ট্রি যেগুলো প্রয়োজন হয় এখানে, সেটা আমাদের এখানেই সেই সেটআপটা বসানোর জন্য। যেমন অ্যাক্সেসরিজ আমরা তৈরি করেছি, এর সঙ্গে আরও যে সমস্ত প্রোডাক্ট যেগুলো বাংলাদেশে উৎপাদন করা সম্ভব, আমরা বাংলাদেশকে আরও বেশি উৎপাদন সক্ষম করার জন্য ভিআইপি কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছে যে আগামী দিনে এই ছোটো ছোটো যে সমস্ত ইনস্ট্রুমেন্ট এখানে তৈরি হয় লাগে, সেটা বাংলাদেশে উৎপাদন করার। বছরে ভিআইপি গ্রুপের উক্ত প্রতিষ্ঠানসমূহে প্রায় 7 থেকে 8 মিলিয়ন পিস পরিমাণ উৎপাদিত পণ্য রপ্তানি করে, যার আনুমানিক রপ্তানি মূল্য 80 থেকে 85 মিলিয়ন মার্কিন ডলার। বর্তমানে ভিআইপি এর সহযোগী প্রতিষ্ঠানসমূহে প্রায় 9,000 জন বাংলাদেশি শ্রমিক কর্মচারী কর্মরত রয়েছেন। ভিআইপি প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয় ভারতের মুম্বাইয়ে অবস্থিত। প্রতিষ্ঠানটি তাদের উৎপাদিত পণ্য ভারত, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, সিঙ্গাপুর, মরিশাস, বাহরাইন, আরব আমিরাত, সৌদি আরব, গ্রিস, কসোভো, সুইডেন, লাটভিয়া, রোমানিয়া, উগান্ডা, তানজানিয়া, বুরুন্ডি, জাম্বিয়া, ইরাক সহ বিশ্বের প্রায় 50টিরও বেশি দেশে রপ্তানি করে থাকে। বাংলাদেশে আমাদের প্ল্যান্টগুলো থেকে প্রতি মাসে প্রায় 8 লক্ষ লাগেজ এখানে তৈরি হয়। প্রায় 1.5 লাখ পিস ব্যাকপ্যাক এখানে তৈরি হয়। এর বাদে আমাদের যেটা হার্ড লাগেজ আছে, প্রায় 1 লাখ পিস হার্ড লাগেজ এখানে তৈরি হয় এবং বাদ বাকিটা সফট লাগেজ, মিডিয়াম এবং বিভিন্ন ক্যাটাগরি সফট লাগেজ এখানে তৈরি হয়, মার্কেটে খুব উন্নত কোয়ালিটির। আপনি জেনে খুশি হবেন যে আমাদের প্রোডাক্টের প্রসেসে প্রত্যেকটা জায়গায় আমাদের কোয়ালিটিটা এনশিওর করা হয়, যেটাকে আমরা বলি ইনলাইন কোয়ালিটি। কোনো প্রোডাক্টের যদি কোয়ালিটি রিলেটেড কোনো ডিফেক্ট এটা লাইনে আইডেন্টিফাই হয়, সাথে সাথেই লাইন থেকে সেটা রিভাইজ হয়, যেটা না রিভাইজ করা সম্ভব না সেটা আবার ব্যাক হয়ে যায় এবং সেটা ডিস্ট্রয় করা হয়। মোংলা ইপিজেডে আমাদের যে হার্ড লাগেজ প্ল্যান্ট রয়েছে সেটি একটি অটোমেটেড প্ল্যান্ট।
মূলত হার্ড লাগেজটার জন্য ইন্ডিয়া আছে, এর বাইরে যেটা আছে মিডল ইস্ট, এটার অনেক ভালো ডিমান্ড আছে। আমাদের কার্লটন নামে একটা ব্র্যান্ড আমাদের আছে, 7টা ব্র্যান্ড ভিআইপির আছে, কার্লটন ইজ ওয়ান অফ দেম। কার্লটনটা মূলত ইউকে মার্কেটে, তার ভিতরে অধিকাংশ কনজিউম হয় গ্রেট ব্রিটেনে। দক্ষ বাংলাদেশি শ্রমিকদের তৈরি এ সকল পণ্য বিশ্ববাজারে সমাদৃত হওয়ায় এখানে বিনিয়োগের আগ্রহ বাড়ছে বিদেশিদের। পদ্মা সেতুর উদ্বোধন মোংলা ইপিজেডের বিনিয়োগ আকর্ষণে নতুন মাত্রা যোগ করেছে। বৃদ্ধি পেয়েছে রপ্তানি ও কর্মসংস্থানও। রূপসা সেতু রেল যোগাযোগ বিনিয়োগ ও রপ্তানি বৃদ্ধি করছে। মংলা ইপিজেডে আসলে শুরুর দিক থেকে আমাদের এই সাবকন্টিনেন্টের বিনিয়োগকারী আসা শুরু করলো যখন আমরা প্রথম ইপিজেডটা চালু হলো, এই আজ থেকে 10-12 বছর আগে। কিন্তু তারপরে দেখা গেছে যে ক্রমাগত কিন্তু বিভিন্ন দেশের বিনিয়োগকারীরা আগ্রহ প্রকাশ করছে। এখানে কোরিয়ান আছে, চাইনিজ আছে, জাপানি আছে, আরও কাতার আছে, অনেক দেশের আছে যারা ডাইভার্সিফাইড প্রোডাক্ট করছে। 1997 সালে আমাদের মংলা ইপিজেড চালু হয়। মংলা ইপিজেড চালু হওয়ার পরে প্রায় 10 বছর, মানে 2009 সালের দিকে তখন বিনিয়োগ ছিল 4 মিলিয়নের একটু বেশি। এখন বিনিয়োগ হয়েছে প্রায় আপনার 175 মিলিয়ন। এবং রপ্তানির ক্ষেত্রে দেখা গেছে যে 40 মিলিয়নের মতো ছিল রপ্তানির ফিগার, সেটা এখন হয়েছে প্রায় 1200 মিলিয়নের কাছাকাছি। তো প্রথম শুরুর থেকে 10 বছরে জানা পরিবর্তন হয়েছে, কিন্তু গত 12 বছরে এই পরিবর্তনটা অনেক লক্ষণীয়। সবচেয়ে বেশি পরিবর্তনটা দেখা যাচ্ছে যে আমাদের পদ্মা সেতুটা হলো, তারপরে এই গত 1 বছরে যে রেডিক্যাল চেঞ্জটা দেখা গেল যে আমাদের টার্গেট ছিল 25 মিলিয়ন বিনিয়োগে, সেখানে বিনিয়োগ এসেছে 60 মিলিয়ন। বিভিন্ন প্রতিষ্ঠানের রপ্তানি বৃদ্ধির সাথে সাথে রপ্তানি বাড়ছে মোংলা ইপিজেডের। YCL ইন্টারন্যাশনাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড একটি শতভাগ চাইনিজ মালিকানাধীন পরচুলা উৎপাদনকারী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি 2012 সাল থেকে মোংলা ইপিজেডে তাদের বাণিজ্যিক উৎপাদন শুরু করে। তাদের উৎপাদিত পণ্যের মধ্যে রয়েছে ম্যানিকুইন হেড, আর্টিফিশিয়াল উইগ বা পরচুলা জাতীয় পণ্য। ম্যানিকুইন হেড সহ পরচুল সেট করার প্রক্রিয়া বেশ চমকপ্রদ। প্রথমে রাবারের মাথাগুলোতে মানুষের মুখমণ্ডলের মতো একটা শক্ত কাঠামোতে রূপ দেওয়া হয়। তারপর বুননের সেকশনে সেগুলোতে চুল বুনন করা হয়। এরপর চুল মজবুত করা এবং স্থায়িত্ব বাড়ানোর জন্য মাথার খুলি উল্টে সেগুলোকে আছড়ানো হয়। এর ফলে চুলগুলো সহজে ঝরে পড়ে না। আছড়ানো শেষে খুলিগুলো উল্টে নিয়ে জমা দেয়া হয়। প্রতিষ্ঠানটি বছরে প্রায় 4 থেকে 5 মিলিয়ন পণ্য রপ্তানি করে, যার আনুমানিক রপ্তানি মূল্য 15 থেকে 20 মিলিয়ন মার্কিন ডলার। বর্তমানে প্রতিষ্ঠানটিতে প্রায় 650 জন বাংলাদেশি শ্রমিক কর্মচারী কর্মরত রয়েছেন। প্রতিষ্ঠানটি তাদের উৎপাদিত পণ্য যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, ইতালি, অস্ট্রেলিয়া, কানাডা, চীন, পোল্যান্ড ও জাপান সহ পৃথিবীর বিভিন্ন দেশে রপ্তানি করে থাকে। চাইনিজ মালিকানাধীন আরেকটি প্রতিষ্ঠান Y&F হেলথ কেয়ার লিমিটেড আইসোলেশন গাউন, ডক্টর ক্যাপ, সার্জিক্যাল গাউন, PE স্লিভ কভার, CPE শু কভার জাতীয় পণ্য তৈরি করে। From 2 years ago, located in Mongla EPZ, over many products like disposable personal protective equipment like coverall, scrub shoot, and isolation gown. The manufacture process is going to be around the start from cutting the long woven fabric. Then later, once we make a pattern, then it will send it down to swing section. After a few swing process, then it's going to send to like folding department. The folding department
finish, then we will get a package and deliver to customer hand. And the overall production capacity is around 2 million per year. প্রতিষ্ঠানটি তাদের উৎপাদিত পণ্য পোল্যান্ড, সাউথ কোরিয়া, যুক্তরাষ্ট্র ও চীনে রপ্তানি করে থাকে, যেখান থেকে বছরে প্রায় 1 থেকে 1.5 মিলিয়ন মার্কিন ডলার আয় হয়। বর্তমানে প্রতিষ্ঠানটিতে প্রায় 350 জন বাংলাদেশি শ্রমিক কর্মচারী কর্মরত রয়েছেন। বেবজার 8টি ইপিজেডের কর্মরত শ্রমিকের 65% নারী। মোংলাও এর ব্যতিক্রম নয়। মোট শ্রমিক 14,468 জনের মধ্যে বেশিরভাগই নারী। একসময় এখানকার নারীরা ঘরের কাজ ছাড়া আর কিছুই করত না, কিন্তু ইপিজেড প্রতিষ্ঠার পর থেকে এখানে নারীদের জন্য একটি শোভন কর্মপরিবেশ সৃষ্টি হওয়ায় অনেক নারী এখন এখানে কাজ করছে এবং দেশের অর্থনীতিতে অবদান রাখছে। যেই মেয়েগুলা শুধুমাত্র জাল বুনত, গৃহস্থালী কাজ করত, তারা এখন শিল্প খাতে চলে এসেছে। তারা দেশের রপ্তানিতে একটা বড় অবদান রাখছে এবং ট্রান্সফরমেশন অফ জেনারেশন এই জিনিসটা হচ্ছে। এখান থেকে আমি ভ্যানে যাই, ওখানে নামি, ঘাটে নামিয়ে অনেক জ্যাম পাই। জ্যামের পরে আমি নৌকায় উঠি, ট্রলারে ওঠার পর অনেক সময় লাগে ওখানে। তারপরে ওই ফেট দিয়ে বাসে যাই, তাও অনেক সময় লাগে, কেন অনেক জ্যাম। এই যে কষ্টটা করি নিজের জিন্নে, কিন্তু ছেলে মেয়ের জিন্নে, সবাই জিন্নেই, ওদের ভালো রাখার জন্যে, ভবিষ্যতের জন্যে। পুরুষ যারা জেলে বা মাছ ধরার কাজে করতো বা হাওরের কাজটা করতো মাছ জাতীয়, তারা কিন্তু এটা ছাড়া তাদের কোনো অপশন ছিল না, এবং সেটাও সিজন ভিত্তিক। তারা কিন্তু এখন ডাইভার্সিফাইড কাজের প্রতি এই যে ধরনের কারখানা বা এগুলার কাজ করছে। ইপিজেডের পাশে অনেক শিল্প কারখানা গড়ে উঠেছে, ওখানে সিমেন্ট ফ্যাক্টরি আছে, এলপিজি ফ্যাক্টরি আছে, এবং যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, স্যাটেলাইট টাউনশিপ তৈরি হয়েছে। এই বিষয়গুলো সব কিছু চিন্তা করে দেখা যায় যে আসলে দক্ষিণাঞ্চলের একটা ব্যাপক অর্থনৈতিক উন্নয়ন এই ইপিজেডকে, মংলা ইপিজেডকে কেন্দ্র করেই হয়েছে।